হ্যালো বন্ধুরা, এশিয়ান টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকের বিষয় টপিক হচ্ছে মাধ্যমিকের অঙ্কের এমসিকিউ, এসিকিউ সাজেশন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। এই কটা করলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। চলো এমসিকিউ ও এসিকিউগুলি দেখে নেওয়া যাক। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে টাকার ১ মাসের সুদ ১ পয়সা হলে বার্ষিক সুদের হার হবে 6%, 8%, 12%, 1%। এর উত্তরটি হয়ে যাবে বি 8%। চলো এবার ২ নম্বর প্রশ্নটি দেখে নিই। বার্ষিক ৫% সুদের হারে কত টাকা দৈনিক সুদ ১ টাকা? বলেছে ৩,৬৫০ টাকা, ৩,৬০০ টাকা, ৭৩০ টাকা, ৭,৩০০ টাকা। তাহলে এর উত্তরটি হয়ে যাবে সি ৭৩০ টাকা। চলো এবার তারপরের প্রশ্নটি জেনে নিই। ৫ বছরের সুদ ও আসলের অনুপাত 3:10 হলে সুদের হার হয় 4%, 5%, 6%, 8%। এর উত্তরটি হয়ে যাবে 6%। চলো এবার তারপরের প্রশ্ন দেখে নিই। ৪-এর দাগে x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি -6 -6 -2 2। এর উত্তরটি হবে বি 6। ৫-এর দাগের উত্তরটা দেখে নিই আমরা। ABC এর পরিকেন্দ্র ও OAB = 35 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ACB এর মান হবে 45 ডিগ্রি, 40 ডিগ্রি, 55 ডিগ্রি, 60 ডিগ্রি। এর উত্তরটা হবে সি 55 ডিগ্রি। চলো তারপরের উত্তরটা দেখে নিই। ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল ABO 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ACB এর মান হবে 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 30 ডিগ্রি। এর উত্তরটা হবে 30 ডিগ্রি। আমি যেসব প্রশ্নগুলি দিচ্ছি এইসব সাজেশন অবশ্য মাধ্যমিক পরীক্ষা আসবে। তোমরা অবশ্য করে পরীক্ষা যাওয়ার আগে এগুলি মুখস্থ করে নিয়ে চলে যাও। আর তাহলে তোমাদের পরীক্ষায় পাস নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। ভালো রেজাল্ট করতে পারবে সব কমন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুরা পরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি হচ্ছে, দুটি লম্ববৃত্তাকার নিরেটসঙ্গের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 2:3 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 1:√2 √2:1 1:2 2:1। এর উত্তরটি হয়ে যাবে বি √2:1। তারপরের প্রশ্নটি আমরা দেখে নেব। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের হবে 4 একক, 3 একক, 2 একক, 1 একক। এর উত্তরটি হয়ে যাবে বন্ধুরা ডি 1 একক। ৯-এর দাগে ৯ এবং 25 এর মধ্য সমানুপাতিটি হলো, এর উত্তরটি হবে সি 15। চলো বন্ধুরা এবার আমরা শূন্যস্থান পূরণ করব। ১ নম্বরের শূন্যস্থানে আছে সুদের হার বার্ষিক 6%। কথার অর্থ হলো 100 টাকা। ড্যাশের সুদ 6 টাকা। এর উত্তরটা হবে 1। তারপর বলেছে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ সর্বদা শূন্য হওয়া শর্ত হচ্ছে। এর উত্তরটি হবে c = 0, b ≠ 0। তারপর প্রশ্ন বলছে কি অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ? এটি হবে সূক্ষ্মকোণ। তা চলো বন্ধুরা এবারে পরের প্রশ্নগুলি আমরা দেখে নিই। এবারে বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো। ১-এর দাগে যিনি টাকা গ্রহণ করেন তিনি উত্তমন্য। এটি হয়ে যাবে মিথ্যা। তারপর বলেছে x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। এটিও হয়ে যাবে মিথ্যা। তারপর বলেছে a:(b) = 3:2 এবং b:(c) = 3:2 হলে a + b b + c = 2:3। এটা হয়ে যাবে মিথ্যা। তারপর প্রশ্নে বলেছে দুটি নিরেট লম্ববৃত্তাকার সঙ্গে আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হবে 1:2। এটি হবে মিথ্যা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই ছিল আজকের ভিডিও। এইগুলো তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে যাবে। করে গেলেই তোমরা কমন পাবে পরীক্ষায়। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক ও একটা সাবস্ক্রাইব করে